ओंकारवेद्य पुरुषपुराणं बुद्धेश्च साक्षी निखिलस्य जन्तो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मरूपो भुवि रामकृष्ण। आज अवतार वरिष्ठ भगवान श्री श्री रामकृष्ण देवेर 190तम आविर्भाव तिथि जन्मोत्सव। सकाल থেকেই देश देशान्तरे अवतार वरिष्ठेर এই অপূর্ব आविर्भाव क्षणটিকে আমরা নানাভাবে স্মরণ মনন করার চেষ্টা করছি। শাস্ত্র বলেন দিব্য পুরুষের জীবনকে স্মরণ মনন করলে আমাদের পবিত্রতা শুদ্ধি সেটি প্রাপ্ত হওয়া যায়। এই কারণেই স্মরণ মনন আপনারাও করছেন, আমরাও করছি। তার স্বরূপ তার তত্ত্ব আমরা মুখে ব্যাখ্যা করব এমন সাধ্য নেই, স্পর্ধা তো করা উচিত নয়। তবুও তার স্মরণ মনন করতে পারলে আমাদেরই ধন্যতা অর্জন হয়, আমাদেরই পুণ্যার্জন হয়। এটাই আমাদের সাধনার অঙ্গ বলে আমাদের পূর্বাচার্যরা বলে গিয়েছেন। সেই সাধনার অঙ্গ হিসেবেই আমাদের সর্বত্র আজকে এই আয়োজন হচ্ছে। এই আশ্রমেও সেই আয়োজন সকাল থেকে হয়েছে। আশ্রমের সম্পাদক মহারাজ শ্রদ্ধা ভাজন প্রীতিভাজন দুর্গানাথানন্দজি আমাকে এই আশ্রমে আজকের দিনে ঠাকুরের কথা স্মরণ মনন করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তাকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের সংঘের একজন পণ্ডিত সাধু, আমরা তাকে সবাই খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনারাও এই আশ্রমে তাকে পেয়েছেন মায়ের কৃপায়। এই আশ্রম ঠাকুরের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে তাঁর মধ্য দিয়ে তাঁকে যন্ত্র করে নিশ্চয়ই এগিয়ে যাবে। এই আশ্রমের অন্যান্য প্রতিভাজন ব্রহ্মচারী মহারাজেরা রয়েছেন, তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার ভালোবাসা শুভেচ্ছা জানাই। আপনারা যারা শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগীরা রয়েছেন আপনাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। আমাদের সমস্ত দেব দেবতা অবতার পুরুষ যারাই আছেন, দেখবেন আমরা আমাদের সনাতন হিন্দু ধর্মে তাদের একটু পূজা অর্চনা করি। এটা আপনাদের সবাই জানা আছে, আপনারাও ঘরে করেন, আমরাও করি। এই আজকেও সারাদিন এই আশ্রমে পুজো হয়েছে। একটু আগে দুর্গানাথানন্দজি বললেন দেবদেবীদের যে পূজা অর্চনা হয় আমাদের সনাতন হিন্দু শাস্ত্র মতে, সেটা নিঃসন্দেহে সগুণ ব্রহ্মের উপাসনা। বেদান্তের দিক থেকে দ্বৈত সাধনা এক ধরনের, বা বিশিষ্টাদ্বৈত সাধনা। যাই হোক, সেটা দার্শনিক দিক থেকে, সেই প্রসঙ্গে এখানে আনছি না। কিন্তু এই যে বৈধি পূজা, মানে বিধি মেনে যে পূজা, সেই পূজার একটি মূল উপকরণ হচ্ছে মন্ত্র। মন্ত্র পাঠ করা হয়, আপনারা জানেন। প্রচুর মন্ত্র হয় একটা পূজায়। দেখবেন খালি আমরা কত যে শ্লোক বলে যাই, কত শব্দ উচ্চারণ করি সংস্কৃতেই, তার শব্দ মানেও সবসময় বোঝা যায় না। প্রচুর মন্ত্র উচ্চারণ হয়। কোনো একজন দেবতার পূজা, এই বৈধি পূজা করতে গেলে যে সমস্ত মন্ত্র উচ্চারণ করা হয় তার মধ্যে দু ধরনের মন্ত্র খুব গুরুত্বপূর্ণ। একটিকে বলা হয় বীজ মন্ত্র, আর একটিকে বলা হয় মূল মন্ত্র। দুটোর মধ্যে সবসময় যে একেবারে খুব গভীর পার্থক্য করা হয় সেরকম নয়, কিন্তু একটু পার্থক্য আছে। বীজ আপনারা জানেন, গাছের বীজ হয়, বীজ থেকে গাছ তৈরি হয়, বীজ থেকে ফেলে দিলেই গাছ আস্তে আস্তে হবে। বীজের মধ্যে কি থাকে
বীজের মধ্যে থাকে গাছের যেন সমস্তটা একেবারে সারভূত হয়ে থাকে। সমস্ত গাছেরই বীজ, অনেক সময় অনেক গাছের বীজ দেখতেও একরকম, এবং আপনি প্রত্যেকটা গাছের বীজ যদি দেখেন খুলে খুলে, তাহলে খুব একটা অনেক সময় ভেতরটার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। বিজ্ঞানীরা পার্থক্য খুঁজে পাবেন, তাদের নানান রকম সব যন্ত্রপাতি আছে, সাদা চোখে ধরা পড়ে না, দেখে মনে হয় প্রায় এক। এবং একটা বীজ থেকে গাছ যখন হয়, তার যে গাছ হওয়ার সেই পদ্ধতিটাও প্রায় এক। আমাদের শাস্ত্রে দেবদেবীর এই বীজ মন্ত্রটাও সেই রকম। প্রত্যেক দেবতা বা প্রত্যেক দেব বা দেবীর একটি করে যে বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্রে ওই দেব তত্ত্বের মূল কথাটি খুব সংক্ষিপ্ত আকারে বলা আছে। সেই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একই বীজ মন্ত্র একাধিক দেবতার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তার কারণে একাধিক দেবতারই মূল একেবারে সংক্ষিপ্ততম যে ভাবটা, তত্ত্বটা, সেটা একই। সেই জন্য অনেক সময় এটা দেখা যায়। অনেক ক্ষেত্রেই দেখবেন ঋণ, দেখবেন মানে বহু দেবীর ক্ষেত্রেই ব্যবহার হয় আর কি, এরকম আর কি। আরেকটি যেটি বললাম সেটি হচ্ছে মূল মন্ত্র। মূল মন্ত্রটি হচ্ছে এই বীজ মন্ত্রটাকে একটুখানি বেশি ব্যাখ্যা করা হয়। সেখানেও দেবতার ওই সুনির্দিষ্ট দেবতার যে স্বরূপ, তার যে নিজস্ব বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যখানি ধরা থাকে, বিশেষ দিকটা ধরা থাকে, সেটি বীজের থেকে যেন আরেকটু বেশি। এবং মূল মন্ত্রের মধ্যে সেই জন্য বীজ মন্ত্রটিকে অন্তর্ভুক্ত করে রাখা হয়, যাতে এই বীজ মন্ত্র থেকে মূল মন্ত্রে যাওয়া বা বীজ মন্ত্রের সঙ্গে মূল মন্ত্রের সম্পর্কটি আমরা ধরতে পারি। সেই জন্যই এবার অনেক সময় বীজ মন্ত্র আর মূল মন্ত্রের সাধারণভাবে অতটা গভীর পার্থক্য করা হয় না, কিন্তু এই যে বললাম একটু পার্থক্য আছে। বীজটি আরো সংক্ষিপ্ত ভাব, একেবারে মূল ভাব। ইংরেজিতে একটা শব্দ আছে না, কুইন্টেসেন্স, একেবারে মূল সার, একেবারে জিনিস। বীজ হচ্ছে সেই রকম। আর মূল মন্ত্র যেটি, সেটি আরেকটু বিস্তারিত করে দেবতার ভাবটিকে প্রকাশ করছে। এরকম প্রায় প্রত্যেক দেবতার ক্ষেত্রে, যেমন ধরুন সরস্বতীর ক্ষেত্রে, সরস্বতী পূজা আপনারা বাড়িতে করেন, ওখানে ওং বদ বদ বাগবাদিনী স্বাহা ঐম সরস্বত্যৈ নমঃ। আবার কখনো কখনো শুধু ওম ঐম সরস্বত্যৈ নমঃ, এটাও হয়। দুটোই মূল মন্ত্র আছে, কিন্তু ওর বীজ মন্ত্র হিসেবে সাধারণভাবে ঐমটিকেই বলা হয় সরস্বতী। মূল মন্ত্রের মধ্যে বীজ মন্ত্রটি অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে পূজা আমরা করি, সেখানেও এই দুটি দেখা গেছে। একটি মূল মন্ত্র আছে এবং বীজ মন্ত্র আছে। বীজ মন্ত্রটি মূল মন্ত্রের অন্তর্ভুক্ত। ওম ঐম সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ, এটি হচ্ছে তার মূল মন্ত্র। এর মধ্যে বীজটা হচ্ছে ওই ঐম, ঐমটা হচ্ছে বীজ, আর পুরোটা নিয়ে হচ্ছে মূল মন্ত্র। এবার একটা তাহলে প্রশ্ন হতে পারে, বীজ মন্ত্র আর মূল মন্ত্রের এই মূল ধারণাটা আমরা একটা সংক্ষেপে দেখলাম। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে যে বীজ মন্ত্র আর মূল মন্ত্রগুলো আসে কোথা থেকে, কে পেল, কে লিখল? সমস্ত বীজ মন্ত্র বা মূল মন্ত্রগুলোই আসলে সাধকদের উপলব্ধি প্রসূত। বলা হয় যে সাধকরা তাদের সাধনার মাধ্যমে, প্রাচীনকালে ঋষিরা এই বীজ মন্ত্র বা মূল মন্ত্রগুলো তারা কিন্তু অর্জন করেছিলেন। এক একটি বীজ তারা প্রত্যক্ষ করেছিলেন। তন্ত্রাভিধানম বলে একটি গ্রন্থ আছে, সেখানে প্রচুর এই যে বীজের তাৎপর্য সেটি বলা হয়েছে, এবং তাতে বোঝাই যায় যে এক একটি শাস্ত্রই এগুলো ব্যাখ্যা করেছে, এবং সেই বীজগুলো ওই শাস্ত্রবেত্তা যারা আধিকারিক উপলব্ধিবান পুরুষ, তারাই এই বীজগুলো নির্ণয় করেছেন। কোনো একজন দেবতার জন্য এই বীজ, কোনো একজন দেবতার জন্য এই মূল মন্ত্র। তারা নির্ণয় করেছেন কিভাবে? তাদের সাধনার ফলে যে উপলব্ধি হয়েছে, সেই উপলব্ধির দ্বারা তারা এটি বলেছেন। যেমন ধরুন বেদের যে সূক্তগুলো আছে, সেগুলো কি তাতে কেউ লেখেনি, ওইটা ছিলই, কেবল ঋষিরা তাকে উপলব্ধি করেছেন। ওই জন্য বলা হয় তারা মন্ত্রদ্রষ্টা। ঋষয় মন্ত্রদ্রষ্টারা নতু বেদস্য কর্তারা, তারা বেদের কর্তা নন, বেদ তো জ্ঞানরাশি, সেটা ছিলই, তারা তৈরি করেননি কিছু।
তারা কেবল মন্ত্র দর্শন করেছেন, উপলব্ধি করেছেন। এই বীজ এবং মূল মন্ত্রের ক্ষেত্রেও তাই, এটি দেবতার বৈশিষ্ট্য, সেটি রয়েছে, সেটি তো আর নতুন করে কেউ তৈরি করবে না। কেবলমাত্র একজন সাধক বা একজন ঋষি, তিনি একজন আধিকারিক ব্যক্তিত্ব, তিনি তার উপলব্ধির, সাধনার যে উপলব্ধি, সেই উপলব্ধির মাধ্যমে সেটিকে অভিব্যক্ত করলেন, আমাদের সাধারণের জন্য ব্যক্ত করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রে এই কাজটি করার দায়িত্ব নিয়েছিলেন যারা, তাদের সম্বন্ধে বলার কিছু নেই। তাদের মধ্যে অবশ্যই প্রধান ছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামীজি, শশী মহারাজ, বাবুরাম মহারাজ, প্রেমানন্দজি, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ। এরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই যে মূল পূজা মন্ত্র এবং তার যে বীজ, এটি নির্ধারণ করে গিয়েছেন। এরা উপলব্ধিবান পুরুষ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই, এরা প্রত্যক্ষ দেখেছেন, শ্রীরামকৃষ্ণকে প্রত্যক্ষ দর্শন করেছেন, তার কাছে থেকেছেন, তার দ্বারাই শিক্ষিত হয়েছেন। সুতরাং তাদের সাধনা ভগবানের সঙ্গে তাদের সাধনা একেবারে প্রত্যক্ষ সাধনা। ভগবানকে কল্পনা করে তাদের মনে আনতে হয়নি, ভগবানকে চোখের সামনে দেখেছেন, উঠেছেন, বসেছেন, খেয়েছেন, এক গল্প করেছেন। এত বড় প্রত্যক্ষ সাধনা পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে খুব কম হয়েছে, এবং সে কারণেই এই যে মূল মন্ত্র, শ্রীরামকৃষ্ণের এই যে মূল মন্ত্র এবং বীজ মন্ত্র, তা প্রবল শক্তিশালী। কারণ এইভাবে তার যে তত্ত্বস্বরূপ, শ্রীরামকৃষ্ণের যে তত্ত্বস্বরূপ, সেটিকে আবিষ্কার করা বা প্রকাশ করার এর চেয়ে ভালো কিছু আর পথ ছিল না। এইভাবেই এই বীজ মন্ত্রগুলো বা মূল মন্ত্রগুলো তৈরি হয় এবং প্রকাশ পায়। এবার আমরা শ্রীরামকৃষ্ণের এই মূল মন্ত্র, বীজ মন্ত্রের দিকে আসি। শ্রীরামকৃষ্ণের এই যে মূল মন্ত্রটি, সেটি যখন আমরা বললাম ওম ঐং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। যদি শেষ থেকে শুরু করা যায়, তাহলে শেষের নমঃ প্রণাম জানানো হচ্ছে, নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করা হচ্ছে, বলে ন মম নমঃ, আমার নয়, আমি তোমার, এই অর্থেই প্রণাম। ঠিক আছে, সেটা না হয় সহজ একটা বোঝা গেল। তার আগে কে? তার আগে হচ্ছেন রামকৃষ্ণ, স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তিনি তো আমাদের আরাধ্য, তিনি আমাদের সাধ্য, আমাদের কাছে ভগবান, তারই পুজো করব, তারই সাধনা করছি। এবার তাহলে প্রশ্ন, তিনি কি রকম? এইটা বোঝাতে গিয়ে আগের তিনটি শব্দ ব্যবহার হলো। একটি সর্বদেব দেবী স্বরূপ, আরেকটি ঐং, আরেকটি ওম। যদিও দুর্গানাথানন্দজি বলেছেন, তার নির্দেশ হচ্ছে সর্বদেব দেবী স্বরূপ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতে হবে, কিন্তু সেটি বলতে গেলে আমাদের কিন্তু শুধু সর্বদেব দেবী স্বরূপ এই শব্দটিতে থাকলে চলবে না। ওই তত্ত্বেই আমরা পৌঁছতে পারবো, চেষ্টা করব সেখানে পৌঁছনো, কিন্তু তার আগের যে দুটো শব্দ ঐং এবং ওং, এই দুটো শব্দকেও আমাদের স্মরণ মননে আনতে হবে। সাধারণভাবে আপনারা দেখবেন, আপনারা তো বাড়িতে পুজো পাঠ করেন, দেখেন, মন্ত্রতন্ত্র শোনেন, আশ্রমে যান, দেখবেন প্রায় প্রত্যেকটা মন্ত্রই কম বেশি শুরু হয়, প্রায় প্রত্যেকটা মন্ত্র দেখবেন ওম দিয়ে। আর বীজ মন্ত্র, এই মানে মূল মন্ত্র হলে তো ওম দিয়ে শুরু হবেই, কিছু করার নেই, ওম দিয়ে শুরু হবেই। কেন এই ওম, এই শব্দটিকে ব্যবহার করা হয়? ওম বা প্রণব, এটি হচ্ছে ব্রহ্মবাচক। ব্রহ্মতত্ত্বকে যে কোনো মন্ত্রের, দেব দেবীর মন্ত্রের শুরুতে স্মরণ করা হয়, ব্রহ্মতত্ত্বকে করতেই হবে। তার কারণ হচ্ছে ব্রহ্মতত্ত্বই আসলে আদি ও অন্তে রয়েছে, এটিই একমাত্র রয়েছে, বাকি সবগুলো কেবল অভিব্যক্ত হচ্ছে, আবার পরে ব্রহ্মতত্ত্বে লীন হয়ে যাচ্ছে। আমাদের উপনিষদ খুব সুন্দর বলছেন, সর্বং খলবিদম ব্রহ্মা তজ্জলান ইতি শান্ত উপাসিত।
সর্বং খল্বিদম ব্রহ্ম, সবটাই এই ব্রহ্ম চৈতন্য দ্বারা, ব্রহ্মতত্ত্ব দ্বারা পরিব্যাপ্ত। এমন কিচ্ছু নেই যা এই শুদ্ধ চৈতন্য বা আত্মা বা ব্রহ্মর দ্বারা পরিব্যাপ্ত নয়। সব কিছুর মধ্যেই তিনি রয়েছেন, সেই ব্রহ্ম রয়েছেন। সহজ ভাষায় আমরা যাকে বলি ঈশ্বর বা ভগবান রয়েছেন, তিনি রয়েছেন। সবকিছুর মধ্যে তিনি রয়েছেন এবং বলছেন তজ্জলান, তৎ জ অল অন, সেইখান থেকে জ মানে সেই ব্রহ্মতত্ত্ব থেকেই সবকিছুর সৃষ্টি। তিনি সৃষ্টি করছেন না, কিন্তু ব্রহ্মতত্ত্ব আছেন বলে সৃষ্টি হচ্ছে। ব্রহ্মতত্ত্বের মধ্যেই সবকিছু আশ্রিত বা পালিত, এবং শেষ পর্যন্ত ধ্বংস শেষে সবকিছুই ব্রহ্মতত্ত্বে লীন হয়ে যাবে। সুতরাং এই যে তত্ত্বটি, এটি বুঝতে হবে, এবং এটি বুঝে খুব শান্ত চিত্তে সমদম সমন্বিত মন নিয়ে আমাদের উপাসনা করতে হবে, সাধনা করতে হবে। তাহলে যে মূল মন্ত্রটি আমরা ব্যবহার করব যে কোনো দেবতার ক্ষেত্রে, এবং এখানে শ্রীরাম ও কৃষ্ণের ক্ষেত্রে ব্যবহার করছি, সেটি শুরু হচ্ছে কি দিয়ে? ওম, এই ধ্বনিটি দিয়ে, এই ত্রাক্ষর ধ্বনি, তিনটি অক্ষর অ উ ম, এই তিনটি অক্ষর সমন্বিত যে ধ্বনি, সেটি সৃষ্টি স্থিতি সংহার বোঝায় বলেই সে আসলে ব্রহ্মবাচক, অর্থাৎ তার দ্বারা ব্রহ্ম তত্ত্বকে নির্দেশ করা হয়। অর্থাৎ বলা হচ্ছে এই যে দেবতার মন্ত্র আমরা পাঠ করতে যাচ্ছি, তিনি আসলে স্বরূপত সেই ব্রহ্মতত্ত্বই। ব্রহ্মতত্ত্ব থাকার জন্যই তার এই দেবত্ব প্রকাশিত হয়েছে। ব্রহ্মতত্ত্বের জন্যই এই দেবরূপে তিনি এই জগতে ক্রিয়া করছেন, এবং তার সমস্ত লীলা শেষ হয়ে গেলে আবার তিনি ব্রহ্মস্বরূপে লীন হয়ে যাবেন। এইটি বোঝাবার জন্যই যে কোনো মন্ত্রে, বিশেষত মূল মন্ত্রে তো বটেই, প্রণব এই ব্রহ্মবাচক ওম ধ্বনিটি ব্যবহার করা হয়। এটি বাধ্য। আমাদের সনাতন ভারতীয় অধ্যাত্ম শাস্ত্রের সমস্ত, সে বৈষ্ণব বলুন, শক্তিতন্ত্র বলুন, বৈষ্ণবতন্ত্র বলুন, স্মার্ততন্ত্র বলুন, সর্বত্র একই। এটা সনাতন হিন্দু ধর্মের এটি বৈশিষ্ট্য, এটি হবেই হবে। স্বামীজি শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে অপূর্ব একটি প্রশস্তি রচনা করেছিলেন। হরিণী মন্দাক্রান্তা ছন্দে, হরিণী মন্দাক্রান্তা ছন্দে 3টি শ্লোকের একটি অপূর্ব প্রশস্তি রচনা করেছিলেন স্বামীজি, যার 3য় শ্লোকটি খুব অসাধারণ। সেখানে স্বামীজি বলছেন, প্রাপ্তম যদ বৈ ত্বনাদি নিধনম বেদদধিম মথিত্বা দত্তম যস্য প্রকরণে হরিহর ব্রহ্মাদি দেবৈর্বলম পূর্ণম যত্তু প্রাণসাरै ভৌমনারায়ণানাম রামকৃষ্ণস্তনুম ধত্তে তৎপূর্ণপাত্রমিদম ভো। স্বামীজি বলছেন, অসাধারণ এই তত্ত্বটি খেয়াল করুন। অনাদি অনন্তটি, আমি স্বামীজির বাণী ও রচনার যে অপূর্ব অনুবাদ সেখান থেকে বলছি। অনাদি অনন্ত বেদরূপ সমুদ্র মন্থন করে যা পাওয়া গেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি দেবতারা যাতে শক্তি সঞ্চার করেছেন, অবতারগণের প্রাণ রসে পূর্ণ সেই অমৃতের পূর্ণ পাত্র রূপে শ্রীরামকৃষ্ণ দেহ ধারণ করেছেন। স্বামীজি যা বললেন সেই কথাটিকে এবার একটু আমরা ভালো করে নজর করি। তাহলে শ্রীরামকৃষ্ণের মধ্যে স্বামীজি কি দেখলেন? 1 নম্বর দেখলেন যে অনাদি অনন্ত বেদ রূপ সমুদ্র মন্থন করে যে পরম জ্ঞান অর্জন করেছে মানুষের সভ্যতা, শ্রীরামকৃষ্ণের মধ্যে তা বিধৃত হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ বিগ্রহে, শ্রীরামকৃষ্ণ আবির্ভাবে সেই অনাদি অনন্ত বেদ জ্ঞান পরিপূর্ণ হয়ে আছে। এই অনাদি অনন্ত বেদ জ্ঞান কাকে প্রকাশ করেছে? ব্রহ্মতত্ত্বকে। ঈশাবাস্যমিদং সর্বম
यत् किंच जगत्याम जगत् तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्य स्विद्धनम्। এই সমস্ত জগৎ সেই ঈশতত্ত্বে আবৃত। স্পষ্ট বলেছেন ঋষি, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে আয়নায়। এই যে পরম জ্ঞান, তাকেই আমি জানতে পেরেছি। यो वेदादौ सरप्रवृत्त वेदान्ते च प्रतिष्ठितः। সেই পরম জ্ঞান অনাদি অনন্ত বেদ রাশি মন্থন করে আবির্ভূত হয়েছে মানব সভ্যতার সামনে। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণে সেই অপূর্ব জ্ঞান রাশি বিধৃত হয়ে আছে। সুতরাং তাঁর মূল মন্ত্রে সূচনায় যে ব্রহ্মবাচক ওম ব্যবহার করা হচ্ছে তা যথার্থ, সেটি করতেই হবে। দ্বিতীয় শব্দে এবার আসি। স্বামীজি এই মন্ত্রে অন্য যেগুলো বলেছেন সেটা আমরা একটু পরে আসব। এবার দ্বিতীয় শব্দটায় আসি, মূল মন্ত্রের। এই শ্লোকটার বাকি অংশটা আমরা পরে আলোচনায় আনব। এবার মূল মন্ত্রে ফিরে যাই। মূল মন্ত্রের দ্বিতীয় শব্দ কি ছিল? ঐং। ঐং, এই যে বীজ মন্ত্রটি, এই বীজ মন্ত্রটির অনেকগুলো তাৎপর্য শাস্ত্র বলে। তার মধ্যে দুটি তাৎপর্য খুব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এক, ঐং হচ্ছে সরস্বতী বা বাকবাচক, অর্থাৎ তা জ্ঞানকে, পরম জ্ঞানকে নির্দেশ করে। কারণ সরস্বতী বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, প্রতিভা কল্পনা শক্তির দেবী তিনি, শাস্ত্রই বলছেন। সুতরাং এই ঐং সরস্বতী বা বাককে নির্দেশ করতে গিয়ে আসলে পরম জ্ঞানকে নির্দেশ করে। আবার শাস্ত্র এটাও বলছেন যে ঐং বীজ ভগ, এই একটি বিশেষ যে শাস্ত্রীয় শব্দ তাকেও নির্দেশ করে। ভগ কি? বলা হয়েছে ভগ হচ্ছে এমন একটি অস্তিত্ব বা এমন একটি প্রকাশ যেখানে 6টি মুখ্য গুণ প্রকাশিত হয়েছে। ঐশ্বর্য, বীর্য, শ্রী, এই জাতীয় 6টি গুণ, যশ, এইরকম 6টি মোট গুণের কথা বলা হয়েছে। তেজ, বীর্য, ঐশ্বর্য, করুণা, যশ, শ্রী, এই যে গুণগুলো, এই গুণগুলো একসঙ্গে যার মধ্যে প্রকাশ পাবে বলা হবে তার মধ্যে ভগ রয়েছে। এই 6টি গুণ আচ্ছা একসঙ্গে প্রকাশ পেলে কিন্তু শুধু হবে না, এগুলো আবার সুন্দর সাম্যাবস্থায় প্রকাশ পেতে হবে এবং সেটা যেন লোক কল্যাণে ব্যবহৃত হয়। মানে ধরুন ঐশ্বর্য রয়েছে কিন্তু লোক কল্যাণে ব্যবহৃত, কারণ ঐশ্বর্যটা বেশি, শ্রীটা কম, বীর্য বেশি, এটা কম, ওরকম চলবে না। কিন্তু এই 6টি গুণ একটি চমৎকার ভারসাম্যমূলক অবস্থায় এবং লোক কল্যাণকারী রূপে, যদি সংসারের কল্যাণকারী রূপে যদি প্রকাশ পায়, তখন তাকে একসঙ্গে বলা হবে ভগ, বা যার মধ্যে প্রকাশ পাবে বলা হবে তার এই ভগ নামক গুণটি রয়েছে। দেখুন শব্দটা ব্যবহার করা হয় ভগবান, তাই না? ভগবান, এই ভগবান এটা আসলে সংস্কৃত একটা বিশেষ শব্দ আবার যুক্ত হয়েছে, বতুপ বলে একটা প্রত্যয়। আমরা বাংলায় বলি না শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান মানে কি? শ্রদ্ধা আছে যার, মানে এই ভগবানও ওই বতুপটা এসছে আছে যার, পজেসার, এই অর্থে আর কি। ভগ আছে যার, তাকে আমরা ভগবান বলবো। ওই 6টি গুণ যার আছে তাকেই আমরা ভগবান বলবো। শ্রীরামকৃষ্ণকে আমরা ভগবান বলি। সুতরাং দেখুন ঐং বীজটি শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে যে প্রয়োগ করা হয়েছে এটিও যথার্থ। তার কারণ স্বামীজি বলেই দিয়েছেন আগের শ্লোকে, এই শ্লোকের শুরুতে, যে অনাদি অনন্ত বেদ জ্ঞান মূর্ত হয়েছে, তার মধ্যে পরম জ্ঞান মূর্ত হয়েছে। ঐং বোঝাতে সেই সরস্বতী বা পরম জ্ঞানকে বোঝানো হচ্ছে একদিক থেকে,
আবার আরেক দিক থেকে ঐং বলতে ভগকে বোঝানো হচ্ছে। আমরা শ্রীরামকৃষ্ণকে ভগবান বলি, তার কারণ তার মধ্যে এই সমস্ত যে 6টি গুণ, যশ, শ্রী, ঐশ্বর্য, বীর্য, সমস্তগুলো অতি চমৎকার প্রকাশ পেয়েছে, অথচ তা কোথাও এমন বেশিভাবে প্রকাশ পায়নি যা কিনা অন্যের ক্ষতি করতে পারে, বরং তা জগৎ কল্যাণের জন্যই প্রকাশ পেয়েছে। ভগবান তিনি জগৎ কল্যাণের জন্যে তিনি আবির্ভূত হয়েছেন, সে কথা তিনি নিজেও বলছেন। ভগবান তিনি জগৎ কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন, এই কথা তিনি কিন্তু নিজেও বলেছেন, যে এবার তিনি এসেছেন। আমরা পরে সেটায় আসব। সুতরাং এই যে বীজ মন্ত্র, এটি হচ্ছে কিন্তু শ্রীরামকৃষ্ণের বীজ মন্ত্র, যে তিনি পরম জ্ঞানস্বরূপ এবং তিনি ভগসম্পন্ন, এই জগৎ কল্যাণের জন্যে তিনি আবির্ভূত হয়েছেন এই গুণাবলীকে নিয়ে। সুতরাং তিনি জগৎ কল্যাণ করবেন, তাই ওই বীজটি তার জন্য যথাযথ প্রযুক্ত হয়েছে। এরপরে আসছে সর্বদেব দেবী স্বরূপ, তাকে আমরা বলছি সমস্ত দেবদেবী স্বরূপ। দেখুন স্বামীজি এবার কি বলছেন। স্বামীজি বলেছিলেন, দত্তম যস্য প্রকরণে হরিহর ব্রহ্মাদি দেবৈর বলম পূর্ণম যত্তু প্রাণসাरै ভৌম নারায়ণানাম রামকৃষ্ণস্তনুম ধত্তে তৎ পূর্ণপাত্রমিদম ভো। স্বামীজি বলছেন, তিনটে বলেছিলাম, তিনটে বৈশিষ্ট্য। 1 নম্বর তো বলেছিলাম অনাদি অনন্ত বেদজ্ঞান মন্থন করেছেন তিনি, ধরে আছেন তিনি। দ্বিতীয় কি বললেন? দ্বিতীয় বলেছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতি দেবতারা, এই তিনজন তো বটেই, সমস্ত দেবতারাই, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সমস্ত দেবতারাই যাতে শক্তি সঞ্চার করেছেন। তার মানে শ্রীরামকৃষ্ণ এমন একটি আবির্ভাব, এমন একটি বিগ্রহ যেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সমস্ত দেবতারা নিজ নিজ শক্তি সঞ্চার করেছেন। তাদের শক্তি রামকৃষ্ণ তনুর মধ্যে আবির্ভূত হয়েছে। স্বামীজি বলছেন তিনি ঠাকুরের কাছে ছিলেন, ঠাকুরকে সাক্ষাৎ দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন, তিনি জানেন। স্বামীজি অন্য একটি বিখ্যাত স্তোত্র রচনা করেছিলেন ঠাকুরের উদ্দেশ্যে, আপনারা জানেন, আচণ্ডাল প্রতিহতরয়ো যস্য প্রেম প্রবাহ লোকাতীতপ্যহনজহৌ লোক কল্যাণ মার্গম। অসাধারণ এই শ্লোকটি, আমি আর বিস্তৃত বলছি না, সময় কম। সেখানে তিনি শ্রীরামকৃষ্ণকে দুটো দিক থেকে দেখেছেন, একটা শ্রীরামচন্দ্রের দিক থেকে আর একটা শ্রীকৃষ্ণের দিক থেকে, দুটোই দেখেছেন তিনি। যে দুই এক সময় ত্রেতা যুগে রাম এসেছিলেন, দাপরে কৃষ্ণ এসেছিলেন, সেই দুটি তনু এবারে একটি তনুতে এসে মিলেছে। সেই জন্যই এখানে তিনি বলেছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রভৃতি দেবতারা, মানে সমস্ত দেবতা, রাম, কৃষ্ণ সবাই এর মধ্যে পড়ে যাবেন, কেউ বাদ যাবেন না, সবাই পড়ে যাবেন। যত দেবদেবী রয়েছে, কালী, দুর্গা, তারা, সবাই, কেউ বাদ যাবেন না, সবাই শ্রীরাম ও কৃষ্ণের মধ্যে প্রবেশ করে আছেন। স্বামীজি বলছেন, ঠাকুর তো নিজেই বলেছেন, আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে তার অন্তলীলার একেবারে প্রান্ত পদ্মে এসে কাশীপুরে বলেছিলেন, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। হাটে হাঁড়ি ভেঙে দিয়ে ঠাকুর নিজের স্বরূপকে প্রকাশ করেছিলেন। আমরা অন্যদের মুখ থেকে শুনতে পারি, কিন্তু অন্যদের মুখ থেকে শুনলে যা বিশ্বাস হয়, ভগবান যদি নিজ মুখে তা বলেন তখন বিশ্বাসটা বেশি জন্মায়। ভগবদ গীতায় অর্জুন কৃষ্ণকে এটাই বলেছিলেন, আহুস্ত্বাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা আসিতো দেবলোক ব্যাস। এরা সবাই বলেইছে, তোমাকে তো সবাই বিরাট বিরাট স্তুতি করে, যে দেবর্ষি নারদ করেছেন, অসিত করেছেন, দেবল করেছেন, সমস্ত ঋষিরা করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু স্বয়ং চৈব ব্রবীষিমে, তুমি তো নিজেও আমাকে বলেছ। দেখুন, চৈবা,
চ এবা, দুটো অব্যয় এখানে রয়েছে, ও এবং ই। তুমি নিজেও বলেছ, তুমি নিজেই বলেছ, দুটোই, মানে তুমিই বলেছ, তুমিও বলেছ। কত জোর দিয়ে বলছেন যে তুমি নিজে বলেছ যে তুমি ভগবান। ভগবান কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শনের মাধ্যমে দেখিয়েছিলেন তার স্বরূপ, বারবার বলেছিলেন যে তিনি কে। সে কথা কৃষ্ণ যখন শুনেছেন তখনই তো তার সংশয় ছিন্ন হয়েছে। স্বামীজিরও সেই সংশয় ছিন্ন করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি এসে স্পষ্ট বলে দিয়েছিলেন যে রামকৃষ্ণ সব তিনি। তখনই শ্রী নরেন্দ্রনাথের বিশ্বাস জন্মেছিল। সেই উপলব্ধির স্বর্ণবেদী তট থেকেই স্বামীজির এই অপূর্ব শ্লোকের জন্ম হয়েছে, এই প্রশস্তির জন্ম হয়েছে। স্বামীজি স্পষ্ট বলছেন, এটা 2 নম্বর। 3 নম্বরে তাই বলেছেন, অবতারগণের প্রাণরসে পূর্ণ। সমস্ত অবতাররাই তাদের প্রাণরস যেন এই রামকৃষ্ণ তনুর মধ্যে, রামকৃষ্ণ বিগ্রহের মধ্যে, রামকৃষ্ণ আবির্ভাবের মধ্যে দান করেছেন। সমস্ত দেবতারা, সমস্ত অবতাররা। সে কারণেই শ্রীরামকৃষ্ণকে তারা বলেছিলেন সর্বদেব দেবী স্বরূপ। আপনারা জানেন মথুরানাথ বিশ্বাস দক্ষিণেশ্বরে যখন ঠাকুর ছিলেন, একদিন দেখেছিলেন না যে ঠাকুর হেঁটে যাচ্ছেন, পেছন দিকে মনে হচ্ছে কালী, এদিকে আসছেন শিব। একই সঙ্গে শিব আর শক্তি দর্শন করে মথুরানাথ ঘাবড়ে গেছেন। উনি তো বুঝতে পারেননি, কিন্তু এটা বোঝা গিয়ে তিনি বুঝতে পেরেছেন যে যাকে তিনি অতি সাধারণ বলে মনে করেন তিনি অতি সাধারণ নন। রামকৃষ্ণ আবির্ভাব, তার মধ্যে সমস্ত দেবতারা যেন সম্মিলিত হয়ে আছেন। এটাও নিশ্চয়ই আমাদের সবার মনে পড়বে, যখন ঠাকুরের শরীর চলে গেল, মা তখন কেঁদে উঠেছিলেন, আমার মা কালী গো। স্বয়ং শ্রী মা শ্রী শ্রী ঠাকুরকে মা কালী রূপে দর্শন করছেন। স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণের শক্তি তাকে বলছেন। আবার নিশ্চয়ই আমাদের মনে পড়বে শক্তি পূজার দিনে একদিন শ্রীরামকৃষ্ণকে কেমনভাবে গিরিশ চন্দ্র সহ সমস্ত গৃহী ও সন্ন্যাসী ভক্তেরা তার মধ্যে মা কালীর দিব্য আবির্ভাব প্রত্যক্ষ করে তাকে পূজা করেছিলেন। স্বয়ং নিরঞ্জনানন্দজি আমার ব্রহ্মময়ী মা বলে শ্রী শ্রী রামকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিলেন। তখন তারা তার মধ্যে ওই দিব্য আদ্যা শক্তি, তার আবির্ভাব প্রত্যক্ষ করেছিলেন। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ, তিনি শ্রীরামকৃষ্ণের একটি অসাধারণ স্তোত্র রচনা করেছেন। এই স্তোত্রটি আপনাদের কিছুটা আমার মনে হয় অনেকেরই জানা। আমাদের সাধু ব্রহ্মচারীদের তো জানতেই হয়, তার কারণ ঠাকুরের পূজার ধ্যান মন্ত্র আছে তারই মধ্যে। ঠাকুরের পূজায় আমরা যে ধ্যান মন্ত্র বলি, হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম সদা সদাখিল ভেদাতীতমেকস্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। নিরূপমমতি সূক্ষ্মম নিষ্প্রপঞ্চম নিরীহম গগন সদৃশमीशं सर्वभूताधिवासं त्रिगुणरहित सच्चिद ब्रह्मरूपं वरेण्यं विमल परमहंसं रामकृष्णं भजामः। वितरितुमवतीर्णं ज्ञानभक्ति प्रशान्ति प्रणयगलितचित्तं जीवदुःखासहिष्णुं धृतसहज समाधिं चिन्मयं कोमलाङ्गं विमल परमहंसं रामकृष्णं भजामः। কিন্তু তিনটে মাত্র শ্লোকেই এই অবতার প্রশস্তি শেষ নয়। অপূর্ব এই অবতার প্রশস্তিটি রচনা করেছিলেন অভেদানন্দজি মহারাজ 20টি শ্লোকে, যার প্রথম 19টি শ্লোক মালিনী ছন্দে রচিত, শেষ 20 নম্বর শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত। এই তিনটি যে শ্লোক আমরা ঠাকুরের ধ্যানে ব্যবহার করি, সেটি তার
সগুণ ও নির্গুণ রূপের অপূর্ব সমাহারে পরিপূর্ণ। সেখানে একদিকে তাকে আমরা সগুণ ব্রহ্মরূপে উপাসনা করছি, আরেক দিকে নির্গুণ ব্রহ্মরূপে তাকে উপলব্ধির চেষ্টা করছি। এই দুটি ধরা রয়েছে। কিন্তু এই যে বিখ্যাত স্তোত্রটি, তার অন্যান্য শ্লোকগুলিতে পরম পূজনীয় অভেদানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের সমস্ত অবতারদের সম্পর্ক তৈরি করেছেন। হিন্দু ধর্মের সমস্ত অবতারদের, এমনকি হিন্দু ধর্মের বাইরের অন্য ধর্মেরও যারা মহাপুরুষ, তাদেরকেও কিন্তু এখানে তিনি টেনে এনেছেন। অপূর্ব এই শ্লোকটি আপনারা নিশ্চয়ই বাড়িতে গিয়ে এই স্তোত্রটি নিশ্চয়ই পড়ে নিতে পারেন। অসাধারণ। সেখানে প্রত্যেকটি অবতারের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্কটি তিনি দেখার চেষ্টা করছেন। আমাদের যেহেতু সময় কম, আমি 3 বা 4টি শ্লোক এখান থেকে তুলে উদাহরণস্বরূপ কেবল দেখাবার চেষ্টা করব। যেমন ধরুন প্রথম শ্লোকটি, মানে এখানে স্তোত্রের 3য় শ্লোক, যেটি প্রথম অবতারের কথা বলছে। প্রলয় জলধিমগ্নম বেদরাশিম দিধির্ষু দনুজমতি বিশালম হংসি শঙ্খম বিচিত্রম তমপরিমিত বীর্যম মীনরূপম দধানম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। বলা হচ্ছে, আমরা জানি ভারতের সনাতন হিন্দু শাস্ত্রে মীনাবতার বা মৎস্যাবতারের কথা বলা রয়েছে, যিনি তার আবির্ভাবে এই বেদ রাশিকে, বেদ জ্ঞানকে রক্ষা করেছিলেন। তার অমিত বীর্যকে নিয়ে, তার বিপুল শক্তি নিয়ে এই বেদ রাশিকে তিনি রক্ষা করেছিলেন, না হলে সেটা নাকি নষ্ট হয়ে যেতে পারত। স্বামী অভেদানন্দজি বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ তো এবারে তাই করতে এসেছেন। সনাতন ভারতবর্ষের যে অধ্যাত্মবিদ্যা যুগ যুগান্তর ধরে মানুষকে তার আত্মোপলব্ধির দিকে নিয়ে যায়, মানুষকে শেখায় যে এই সংসার অনিত্য, দুদিনের, এই লোভ, এই বাসনা, এই আসক্তি, এই সব কিছুকে ছেড়ে মানুষকে আসলে অন্তর্মুখ সাধনায় ব্রতী হতে হবে। এটি ভারতের সনাতন আধ্যাত্মিক শিক্ষা। কিন্তু নতুন সভ্যতা এসেছে, সে এসে আমাদেরকে আমাদের এই সনাতন আধ্যাত্মিক শিক্ষার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এবং আমরা নিজেরাই বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম যে এই যে অদ্বৈত, পরম অদ্বৈত জ্ঞান, সেটি কি সত্যি আমাদের জীবনের একমাত্র প্রাপ্তব্য, নাকি এই জগৎকে নিয়ে মেতে থাকলেই চলবে? স্বামীজি খুব সুন্দর লিখেছেন, দুর্গানাথানন্দজি বলছিলেন যে এবারে শ্রীরামকৃষ্ণ এসছেন একটি মহাস্ত্র নিয়ে, একটি অসুরকে বধ করতে। সংশয় রাক্ষসনাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। সংশয় রূপ রাক্ষসকে তিনি বধ করবেন। এবারের সংসারে সেই বৈদ্যরূপে তাঁর আবির্ভাব। আমাদের মধ্যে যে সংশয়, সেটিকে বধ করতে পারলে তবেই তো এই যে পরম বেদ জ্ঞান, অদ্বৈত ব্রহ্ম জ্ঞান লাভ হবে। শ্রীরামকৃষ্ণ সেই অদ্বৈত ব্রহ্ম জ্ঞানের প্রতিমূর্তি রূপে এসেছেন। যেমন মীনাবতার এসেছিলেন অদ্বৈত জ্ঞান রক্ষার জন্য, পরম ব্রহ্ম জ্ঞান, বেদ জ্ঞানকে রক্ষার জন্য, এবারেও ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব। আমাদের মনে পড়বে, শ্রী শ্রীমা স্বামীজির এক শিষ্যকে লিখেছিলেন, তোমাদের যিনি গুরু তিনি তো অদ্বৈত। আমি বলতে পারি, অবশ্যই তোমরা অদ্বৈতবাদী। খেয়াল করুন, শ্রীরামকৃষ্ণকে অদ্বৈতবাদী বলেননি, বলেছেন শ্রীরামকৃষ্ণই অদ্বৈত। পরম পূজ্যপাদ বিরজানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের, ভগবান রামকৃষ্ণ দেবের উদ্দেশ্যে একটি অসাধারণ স্তুতি রচনা করেছেন। ব্রহ্মরূপমাদি মধ্য শেষ সর্বভাসকম। এই পুরো স্তোত্রটিকেই
ঠাকুরের যেই অপূর্ব একটি দিব্য তত্ত্ব, তিনি যে ব্রহ্মস্বরূপ, সেটি প্রকাশ পেয়েছে। একটু আগে আমরা প্রণাম মন্ত্রের শুরুতে মঙ্গলাচরণে যেটি বলছিলাম, ওঙ্কার বেদ্য পুরুষ পুরাণ বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত ইয়ো বেত্তি সর্বং ন চ যস্য বেত্তা পরাত্মরূপো ভুবি রামকৃষ্ণ। এই ভুবি, এই সংসারে, ভুবনে এবার যিনি এসছেন তিনি পরাত্মরূপ, তিনি সেই পরমাত্মা, স্বয়ং ব্রহ্মতত্ত্ব, শরীর পরিগ্রহণ করে আমাদের কল্যাণের জন্য এসেছেন মাত্র। মীনাবতারের সঙ্গে এভাবেই অভেদানন্দজি মহারাজ এইবারে শ্রীরামকৃষ্ণ অবতারের সম্পর্ক রচনা করেছেন। ঠিক একইভাবে কুর্মাবতারের সঙ্গে, শুকরাবতারের সঙ্গে, নৃসিংহাবতার, পরশুরাম, বলরাম, রাম, কৃষ্ণ, সবার সঙ্গে তিনি সম্পর্ক দেখাচ্ছেন। দেখুন কৃষ্ণ, সেই কৃষ্ণের সঙ্গে কি অদ্ভুত সম্পর্ক দেখাচ্ছেন। ব্রজ বিপিন বিহারে শ্যামলম বাসুদেবম সুমধুররসকেলিম গোপিকা প্রাণনাথম মদন রমণ বেশম कंसकालं कबीशं विमल परमहंसं रामकृष्णं भजामः। ভগবান শ্রীকৃষ্ণের দুটি রূপ। এক, তিনি কংসের বিপক্ষে মহাকাল রূপে আবির্ভূত হয়েছেন। কংস ইত্যাদি সমস্ত দানব বৃত্তি সম্পন্ন সে যুগের যারা অসুর, তাদের বিপক্ষে কৃষ্ণ এসেছিলেন তাদের সংহারের জন্য, কি অমিত পরাক্রম নিয়ে। আর আরেকদিকে অপূর্ব প্রেম ভক্তির তরঙ্গ তুলে ব্রজবৃন্দাবনে যে গোপিকারা তার পূজা করেছিলেন, তাদেরকে তিনি আকর্ষণ করেছিলেন, তাদেরকে তিনি কাছে টেনে নিয়েছিলেন। একদিকে দুষ্প্রবৃত্ত কংসকে তিনি বিনাশ করেছিলেন, আরেক দিকে তিনি কিন্তু কাছে টেনে নিয়েছিলেন প্রেম ভক্তি মাধুর্য সমন্বিত সাধকদের। এই কারণেই তার নাম কৃষ্ণ। আকর্ষণ করেছিলেন তিনি, আকর্ষণ করে কাউকে ধ্বংস করেছেন, আকর্ষণ করে কাউকে আশ্রয় দিয়েছেন। এই কারণেই তিনি কৃষ্ণ। এবার রামকৃষ্ণ অবতারে দেখুন, তিনিও একই কাজ করতে এলেন, শুধু বাইরের অসুর পাল্টে গেল। অসুর আসলে কোথায়? আমাদেরই অন্তরে। সুর অসুরকে বাইরে খুঁজতে হবে না, আমারই ভেতরে যে লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, ঈর্ষা আছে, তাদের চেয়ে বড় অসুর তো কেউ নেই। তাদের চেয়ে বড় কংস, বড় রাবণ আর কে আছে? তাদেরকে ধ্বংস করছেন তিনি। বাসনার বিপক্ষে তার যুদ্ধ, কামকাঞ্চনের বিপক্ষে তার যুদ্ধ। স্বামীজি পাশ্চাত্যে বলেছিলেন, ডলার কিং অ্যান্ড সেক্স কুইন। আধুনিক পৃথিবীর এই দুই রাজা রানী, তারা সমস্ত পৃথিবীতে সাম্রাজ্য স্থাপন করতে চায়। মানিক রাজা রামবাগানে আপন মনে খেলে চলা এক বালক তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। সমগ্র পৃথিবীতে আধিপত্য স্থাপন করতে চায় যে দুই রাজা রানী। একটি গ্রামের ছেলে আপাত দৃষ্টিতে আটপৌরে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদেরকে সে ধ্বংস করবেই। আর কাছে টেনে নেবে কাকে? যারা তার কাছে এসে বসবে, যারা তাকে চাইবে, যারা সত্যি তার জন্য নিজেদেরকে উৎসর্গ করবে, সেই ভক্তকে কাছে টেনে নেবেন। শ্রীরামকৃষ্ণের মানস পুত্র রাজা মহারাজ পূজনীয় ব্রহ্মানন্দজি তার মহাসমাধির পরম ক্ষণে বলেছিলেন, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই, রামকৃষ্ণের কৃষ্ণটি চাই।
কৃষ্ণ রূপে এবারে রামকৃষ্ণ আমাদের অন্তর্গত অসুরকে ধ্বংস করছেন। আমাদের অন্তর্গত ভক্তি তাকে তিনি কাছে টেনে নিচ্ছেন। সেই জন্যই তার আশা, জিমৃত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায়। সেই জন্যই তো তিনি এসছেন। এটি তার এবারের আবির্ভাব। এখানে কৃষ্ণের সঙ্গে অভেদানন্দজি মহারাজ ঠাকুরের কি অপূর্ব একটি সম্পর্ক তৈরি করে দিয়েছেন, দেখিয়েছেন আমাদেরকে। ঠিক সেই রকম আরেকটি শ্লোক যেখানে তিনি চৈতন্যাবতারের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সম্পর্ক দেখাচ্ছেন। কলিমলহর নামনা কীর্তনম ঘোষয়ন্তম করধৃত জলপাত্রম দণ্ডিনম হেমবর্ণম ভবজলনিধিপোতম কৃষ্ণ চৈতন্য রূপম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। মধ্যযুগের বাংলা তথা ভারতবর্ষে চৈতন্যাবতার এক অসাধারণ আবির্ভাব। ভক্তি প্রেমের এমন দিব্য বিগ্রহ তার আগে পর্যন্ত এদেশ কোনোদিন সচক্ষে প্রত্যক্ষ করেনি। শ্রীকৃষ্ণ চৈতন্যের মধ্যে সেই রাধা ভাবদ্যুতি সুবলিতা তরুণ কৃষ্ণ স্বরূপের সামনে তারা প্রণাম জানিয়েছে। অপূর্ব সে মূর্তি মহাজন সাধক লিখেছেন, নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব স্বেদমকরন্দ বিন্দু বিন্দু চূয়ত বিকশিত ভাব কদম্ব কিপে খলু নটবর গৌর কিশোর অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধ্বনি তীরে উজোরা। সাধক লিখছেন, কি অদ্ভুত এই বিগ্রহ, এমনটা আমি কখনো দেখিনি। গঙ্গার তীরে হেঁটে যাচ্ছেন, সমস্ত শরীর দিয়ে চোখের জল ধারা আকারে নেমে আসছে। ভগবান কৃষ্ণের নাম করতে করতে চলেছেন। কাতারে কাতারে মানুষ তাকে অনুসরণ করছে। হরে রে নাম হরে রে নাম হরে রে নামৈব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। আর কোনো গতি নেই, শুধু ভগবানের নাম করো। এবারেও শ্রীরামকৃষ্ণ অবতারে সেই একই কথার পুনঃ পুনঃ প্রতিধ্বনি আমরা শুনেছি। বারবার তিনি গান গাইছেন, ভগবানের নাম গুণগান করছেন, মায়ের নাম করছেন, সবাইকে ডাকছেন সেই সংকীর্তনে, ভগবানের নাম কীর্তনে সবাইকে ডাকছেন। একই ভক্তির প্লাবন এবারেও বয়ে গেছে, বয়ে চলেছে আজও শ্রীরামকৃষ্ণ বিগ্রহকে কেন্দ্র করে। দেখুন কি অপূর্ব সুন্দর শ্রীরামকৃষ্ণের ওই যে অভিঘাটি সর্বদেব দেবী স্বরূপা, যারা তাকে প্রত্যক্ষ করেছেন, স্বামীজি, রাজা মহারাজ, অভেদানন্দজি, সবাই তারা তার মধ্যে এই বহু দেব ও দেবতার যে আবির্ভাব সেটিকে প্রত্যক্ষ করেছেন। করেছেন বলেই ভগবানের মূল মন্ত্রে এবারের অবতারের বৈশিষ্ট্য স্বরূপ ওই অভিধাটি তারা প্রয়োগ করেছেন। তারা জানেন যে সমস্ত দেবদেবীর স্বরূপ হওয়া মানে সমস্ত দেবদেবীর মূল শক্তি, মূল তত্ত্ব, ওই যে ব্রহ্মতত্ত্ব, আসলে শ্রীরামকৃষ্ণ তাই। কিন্তু যখন তিনি প্রকাশ পেয়েছেন এই ধরায়, তখন কিন্তু তিনি এই বিবিধ দেবদেবীর যাবতীয় বৈশিষ্ট্যকে নিজের মধ্যে আত্মীকৃত করেছেন। এবারের অবতারে শ্রীরামকৃষ্ণের এটি সর্বোত্তম বৈশিষ্ট্য। সে কারণেই তিনি অবতার বরিষ্ঠ। সমস্ত দেবদেবী, সমস্ত অবতারদের যত গুণাবলী আছে, যত বৈশিষ্ট্য আছে, সব কিছুকে নিজের মধ্যে ধারণ করেছেন। করেও তিনি
শেষ পর্যন্ত, এবং করেই তিনি শেষ পর্যন্ত সেই অদ্বয় তত্ত্ব। স্বামীজি তাই লিখছেন, অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্মকালে বরমদ্ভুত চেষ্টম ইয়ামি গুরুম শরণম ভববৈদ্যম। এবারে আমাদের গুরু যিনি ভববৈদ্য রূপে যিনি এসেছেন, তিনি কিন্তু মূলত অদ্বয় তত্ত্বে সমাহিত চিত্ত, কিন্তু বাইরে প্রকাশ পেয়েছেন এই অপূর্ব বিগ্রহে, যে বিগ্রহে আমাদের পৃথিবীর যত দেবদেবী, যত অবতার আছেন, তাদের যাবতীয় শক্তি সঞ্চারিত হয়েছে, যাবতীয় বৈশিষ্ট্য সেখানে সন্নিবিষ্ট হয়েছে। এমন অপূর্ব মূর্তির সামনে সবাই তাই, সমস্ত পৃথিবী তাই নতজান হয়ে যায়। আমাদের যোগশাস্ত্র বলছেন, তজ্জপ তদর্থ ভাবনম, সেই নামটি জপ করতে হয় এবং তার অর্থটি ভাবনা করতে হয়, এটি সাধনা। রামকৃষ্ণ নাম আর রামকৃষ্ণ তত্ত্ব ওই সর্বদেব দেবী স্বরূপ তত্ত্ব, যার মধ্যে দিয়েই পরব্রহ্ম তত্ত্বে আমরা পৌঁছতে পারব। সেই তত্ত্বটি আমাদের ধ্যান করতে হবে। সেখানে ব্যক্তি ও সমষ্টির ঋদ্ধি, সিদ্ধি ও মুক্তি। অভেদানন্দজি মহারাজ ভারী সুন্দর তাই লিখছেন, জয় জয় করুণাব্ধে মোক্ষ সেতো স্মরারে, জয় জয় জগদীশ জ্ঞান সিন্ধো স্বয়ম্ভো, জয় জয় পরমাত্মম স্ত্রাহি মাম ভক্তিহীনম, জয় জয় ভবহারিণ রামকৃষ্ণ বিবাহ। হে রামকৃষ্ণ, তুমি আমাকে এই মোক্ষ সেতু পার করে নিয়ে চলে যাও, এই জ্ঞান সিন্ধুর ওপারে নিয়ে যাও। আমি ভক্তিহীন, আমার এই উদ্ধার কেবল তোমার দ্বারাই সম্ভব। মূকোহম নাভিজানামি তব স্তুতিং জগদ্গুরো, তথাপি তৎ কৃপালেশাদ বাচালস্মি পুনঃ পুনঃ। আমি সাধারণ এক মূক মাত্র, আমি জানি না কিভাবে এমন মহৎ তত্ত্ব, এমন অপূর্ব আবির্ভাবকে স্তুতি করতে হবে। শুধু তার কৃপাতেই এই বাচালতা, তাই তাকেই পুনঃ পুনঃ স্মরণ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।